আমি ছিলাম হাজার বছরের পালিত এক কই মাছ, কিন্তু আমি এক কসাইয়ের হাতে ধরা পড়ি। আমাকে বিক্রি করতে যাওয়ার সময় এক ছেলে তাকে থামায়। আমার জন্য তার মায়া হয়, সে আমাকে বাঁচাতে চেয়েছিল। ছেলেটির আর মাত্র 1 বছর আয়ু ছিল, তাই তার মা তার ইচ্ছা পূরণ করেন, তিনি আমাকে কেনেন। ছেলেটি আমাকে কোলে নেয়, আমি ঠিক করেই তার প্রতিদান দেব। তারপর সে আমাকে পুকুরে রাখে, কিন্তু পরে তাকে কিভাবে খুঁজে পাবো আমি জানতাম না, তাই আমি একটি আশ রেখে যাই। এভাবে তার অবস্থান বুঝতে পারতাম। 1 বছর পর আমি অবশেষে সাধনায় সফল হই। আমি মানব রূপ ধারণ করি, তাই আমি তখনই সেই ছোট্ট ছেলেটিকে খুঁজতে যাই। কিন্তু ছেলেটি তখন ইতিমধ্যেই মরণাপন্ন ছিল, তাকে তখনই চিকিৎসা না করালে সে মারা যেত। ঠিক সেই মুহূর্তে ছেলেটির গলার আঁশটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। আমি ছেলেটির অবস্থান বুঝতে পারি, আমি সেই দিকে হাঁটি, কিন্তু ছেলেটির দরজার কাছে পৌঁছানো মাত্রই একদল প্রহরী আমাকে থামায়। এবার আমার হাতে থাকা কুঙ্কু ঝলকাতে থাকে, এর মানে ছিল ছেলেটি আসন্ন বিপদে ছিল। আমি তখনই একটি মন্ত্র প্রয়োগ করি, আমি দরজা থেকে অদৃশ্য হয়ে যাই। সব প্রহরী হতবাক হয়ে যায়। অন্যদিকে আমি মুহূর্তেই ছেলেটির পাশে চলে যাই। আমি এক ঝটকায় ধাত্রীর ওষুধ ফেলে দিই। আমি তাদের বলি এটি বিষ ছিল, কিন্তু ধাত্রী খুব রেগে যায়, সে আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আমি তখনই ছেলেটির মায়ের হাত ধরি, আমি তাকে বলি আমি 1 বছর আগে সেই ছোট্ট কই মাছ, আমি এসেছি প্রতিদান দিতে। কিন্তু ধাত্রী বলে আমি ছেলেটিকে খুন করছি। আমি তাকে ছেলেটিকে বিষ পান করানোর জন্য বকা দিই। ছেলেটির মা তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়েন এবং ডাক্তার ডাকেন। ডাক্তার বলেন ছেলেটিকে বাঁচাতে একটি রঙিন পদ্ম ফুল দরকার, তাই আমি এক ঝাঁক পাখি ডাকি। আমি তাদের দূরবর্তী পাহাড়গুলোতে এটি খুঁজতে বলি। শীঘ্রই তারা রঙিন পদ্ম ফুলটি ফিরিয়ে আনে। ডাক্তার আনন্দে আত্মহারা হয়ে যান এবং বলেন তিনি জীবনে প্রথমবার এমন আসল ফুল দেখেছেন। আমি তখনই জাদু প্রয়োগ করি, আমি ছেলেটিকে এটি খাওয়াই। তার সারা শরীর সোনালি আলোয় ঘিরে যায়। কিছুক্ষণ পর ছেলেটি ধীরে ধীরে চোখ খোলে, সবাই উত্তেজিত হয়ে ওঠে। ডাক্তার ছেলেটিকে পরীক্ষা করার পর তিনি দেখেন ছেলেটির শরীর স্বাভাবিক হয়ে গেছে। তিনি বিস্মিত হন। এটি দেখে ছেলেটির মা তখনই জিজ্ঞেস করেন প্রতিদান হিসেবে তিনি আমাকে দত্তক নিতে পারেন কিনা। আমি সানন্দে রাজি হই।